জন্য না কিরকম হয়ে গেছে বুঝছো বাচ্চা এটা দিয়ে হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাংলা ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো এই যে ডোগা কটা তুলে নিলাম আর এটা রান্না করব, তো সেই জন্য লাইট ডোগা তুললাম না। লাইট ডোগা লাউ হয়েছে তোমাদের আমি বললামই, তো সেই জন্য তুললাম না। এগুলো এখানে কয়েকটা বিচি ছিটিয়ে দিয়েছিল মা, যখন কোনোটা পাপা এনেছিল লাউ কুমড়া একবার, তো তখনই এই বিচিগুলোকে ছিটিয়ে দিয়েছিল, সেই বিচি হয়ে গেছিলো। তো তুলে তুলে বেশ কদিন খেলাম, আজকেও সকালে দেখি ডোগাগুলো বেশ বড় বড় হয়েছে, তো সেই জন্য হলো এই ডোগাটা রান্না করবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে একটা রোয়ানি আমাদের, দেখো না, নাকে মুখে ফুল গাছের ইসে লাগিয়ে নিয়েছে, আর বাইরে যাবে খালি গেটের বাইরে, ওর খালি এখন গেটের বাইরে যাওয়া। ওকে একদিন যদি নিয়ে যায় কোথায়, ওই রোজ দিন ওইখানে। আজকে বাড়িতে শিও করলো না, কিছুই না, গেটের বাইরে যাবে তারপরে শি করবে, নাহলে কুঁ 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 নন স্টপ করতেই থাকবে। তো ওকে এখন গেটের বাইরে নিয়ে যাবে, আমি ওদিকে রান্না করিনি সকালে। চলো এখানে করছি হলো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। সকালে জল খাবারে রয়েছে আলু মটরশুঁটির তরকারি, আর কালকে মা খিচুড়ি করেছিল, তো সেই খিচুড়ি রয়েছে। এই যে এখানে খিচুড়ি রয়েছে এক টিফিনের মতো, আর আমি পায়েস করেছিলাম, সেই পায়েস রয়েছে। এলাচ দিয়েছিলাম, এলাচটা ভাজতে। তো চলো তরকারি হলে রুটি করব, কোনো হলে পাপা খেয়ে পায়েস দিয়ে খেয়ে যাবে কাজে। এখন বাজে 9:45, ব্ল্যাকিকে নিয়ে বাইরে গেছে, মুখ ধুবে, তখন আমার তরকারি হয়ে যাবে। মাম্মা, ও মাম্মাম, মাম্মাম, দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এবারে ভাত হচ্ছে, মামামকে স্নান করে এসেই মানে ডাল ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। ওদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে কাপড় জামাগুলো সকালে কেচে নিয়েছিলাম, সেগুলোকে সব এবারে হলো মেলে দিচ্ছি। তো মামামের অনেকগুলো প্যান এনেছি, আজকে এসছে অনেকগুলো প্যান, তো সেগুলোকে ডেটল দিয়ে ধুয়ে দিয়েছি। কারণ কি আসার পর সেগুলো ডেটল দিয়ে না ধুয়ে ডাইরেক্ট পরানো যায় না বাইরের জিনিস, বাচ্চা মানুষ যেহেতু। তো একবারে সব প্যান ডেটল দিয়ে ধুয়ে দিয়েছি। দেখো ডেটল না বলে বাটার বলছিলাম, বাটার দিয়ে বলে ধুয়ে দিয়েছি। 12টা প্যান আসছে একসাথে, আমি অর্ডার দিয়েছিলাম 12টা প্যান্টেরই, কারণ এখন ও একটু বড় হচ্ছে, আর হলো একটা প্যান্ট সবসময় পরিয়ে রাখতেই হয়, তো সেই জন্য হলো ওই যে প্যান্টগুলো অর্ডার দিয়েছিলাম। আর গরম পড়ছে এখন, তো গরমে ছোট ছোট প্যান্টগুলো কিন্তু জাঙ্গিয়ার মতন প্যান্টগুলো, সেগুলো কিন্তু ভালো, পরালে গরমও লাগবে না আর ওর আরামও লাগবে। তো সেই প্যান্টগুলো নিয়ে এসেছি, কারণ কি এগুলো হলো ছোট বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। তো একদম আর এক কালারের দুটো এসছে, মানে প্রত্যেকটা প্যান্টের এক কালারের দুটো দুটো করে। বাড়িতেই দেখো কত রকম গাছপালা, বেগুনের গাছ রয়েছে, ভুট্টার গাছ রয়েছে, কুমড়োর ডোগা, লাইয়ের ডোগা। সত্যি বাড়িতে যদি চাষবাস করা যায় না, তখন কিন্তু যখন যেটা মনে ধরে তুলো আর খাও, কোনো কিছু কিন্তু। এই বেগুনগুলো যখন একটা একটা করে বড় হবে, তখন কিন্তু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঘরের কোনো রকম সার নেই, কোনো কিছু নেই, শুধু গোবর সারের, ভালো লাগবে খেতে। তো সেই যখন এই বেগুনগুলো বড় হবে ভালো লাগবে, লাউ গাছে লাউ ধরবে তখন ভালো লাগবে। কারণ কি আমাদের ঘরে না লাউ গাছের লাউ, মানে নিজের গাছের যেটা হবে, এটা এই বছর প্রথম, আর জীবনেও প্রথম আমরা বাড়িতে এরকম লাউ গাছ চাষ করছি। কারণ হলো আমি এই বাড়িতে এসেছি 4 বছর হয়ে গেছে, এই জানুয়ারি মাসে 4 বছর কমপ্লিট হয়ে গেছে আমরা এই বাড়িতে এসেছি। তো আমরা কোনোদিন এখানে কিন্তু লাউ গাছের চাষ করিনি, আর খেতিবাতিও করতাম না, কিন্তু এখন না
এখন বলতে কি, আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম না, তখন মানে আমার ফুল গাছের খুব শখ ছিল ছোটোর থেকে। আমি বাড়িতে অনেক রকম ফুল গাছ গেড়েছিলাম বাড়িতে। তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে যখন আসি, তখন থেকে তো ভাড়া বাড়িতেই থাকি, নিজের বাড়িতে আমাদের ছিল না। তো এখন যখন নিজের বাড়িতে হয়েছে না, তখন আমার না চাষবাস করতে ভীষণ ভালো লাগে। তো আমি তখন এই যে এটা ওটা ফুল গাছ এনে বুনতাম, কিন্তু কোনোটাই হয় না। তো সেই জন্য না এখন ফুল গাছ বোনা বাদ দিয়ে এখন কিন্তু সবজি চাষ করা শুরু করেছি। বন্ধুরা, জামা কাপড় সমস্ত কাছাকাছি হয়ে গেছে, কমপ্লিট। এবারে এই যে ভাত বসিয়ে দিয়েছি। স্নান করার আগে সমস্ত কেচে কুচে নিয়েছিলাম, এখন শুধু মেলে দিলাম। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে এখন হলো ডাল বসিয়ে দিয়ে ঘুম পাড়াতে গেছিলাম, আর ভাত বসিয়ে দিয়ে কাপড় মেলতে গেছিলাম। ভাত দেখি হয়ে উতলে গেছে, ঢাকাটা। সকালে যে কুমড়োর ডগাটা তুলে নিয়ে আসছিলাম, ওই কুমড়োর ডগাটাকে রান্না করছি। আলু দিয়ে রান্না করব। আর হলো সর্ষে বাটা দিলাম না, জিরে বাটা আর লঙ্কা রসুন বাটা দিয়েছি, দিয়ে করছি। কারণ সর্ষে বাটা দিলে না ওর বাবা খেতে চায় না, ও সর্ষে যেহেতু খেলে রিচ হয়ে যায়, সেই জন্য খেতে চায় না। তো সেই জন্য সর্ষে দিলাম না, যেহেতু ঘরের যদি যে মেন সেই যদি না খায়, তাহলে রান্না করে কী লাভ বলো। তো সেই জন্য সর্ষেটা দিই না, এমনি হলো আদা জিরা রসুন, আদাটাও খুব কম দিই, জিরে লঙ্কা আর রসুনটা দিয়ে বানাচ্ছি। তো চলো এদিকে ডোগাটা হতে থাক, আরও বাদবাকি যা রান্না বান্না আছে সেগুলো করব। কুমড়োর ডোগা, লাইয়ের ডোগা, এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এই ডোগা হতে হতে আমি উচ্ছে আর আলুটা কেটে নিই। কয়েকদিন আগে আমি মোবাইলে দেখেছিলাম গোল গোল করে উচ্ছে আর আলু ভাজা একজন করেছে। তো সেই উচ্ছে আর আলু ভাজা দেখে আমার ভীষণ গোল গোল করে আলু আর উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করেছিল। তো এখন উচ্ছে পাওয়া যায় কিনা সেটাও জানি না। তো কুনালের পাপাকে বলেছিলাম যে আমাকে একটু উচ্ছে এনে দিও, তো আমি খাবো, ভীষণ উচ্ছে খেতে ইচ্ছে করছে আলু ভাজা দিয়ে। তো বলেছে ঠিক আছে। তো ওই যে বলেছি যখন নিয়ে আসছে উচ্ছে, তো উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। জানি না কীরকম লাগবে খেতে, তবুও চেষ্টা করছি যাতে ভালো লাগে খেতে। কারণ কি হলো, উচ্ছে দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে ভাজা করেছি, ভালো লাগতো খেতে। আর আগে আমার মা করতো হলো উচ্ছে আলু কেটে নুন দিয়ে রোদে রেখে দিত, তিতকু ভাবটা যখন চলে যেত, তখন ওই উচ্ছেটাকে ভাজা করতো। আমি কোনো দিন খাইনি বিয়ের আগে, বলতে পারবো না। যা খাচ্ছি বিয়ের পরেই, আমি বিয়ের আগে কোনো সবজি খেতাম না, বিয়ের পরেই মানে খাচ্ছি। ওই যে কথায় আছে না, বলে না বাড়িতে সবাই যে এখন খাচ্ছিস না শ্বশুরবাড়ি গিয়ে খাবি, আর ছেলেদেরকে বলে এখন খাচ্ছিস না বউ আসলে খাবি। সেই হয়েছে ব্যাপার, শ্বশুরবাড়ি গিয়ে খাবি বলছিল যে আমাকে। তো ঠিকই আমি শ্বশুরবাড়ি এসেই কিন্তু এগুলো খাওয়া ধরেছি। আগে কিন্তু এগুলো কোনোদিনই মানে মুখেও তুলতাম না। আর মা রান্না করলে তখন আমি প্যাক প্যাক করতে থাকতাম, কি রান্না করেছো, খাওয়া যায় না, জঘন্য খাওয়া, এইসব বলতে থাকতাম। আর আমার বান্ধবীদের বাড়িতে যেগুলো ভালো ভালো রান্না হতো, মানে এই উচ্ছে যেরকম এরকম গোল গোল করে রান্না হয়েছে, এরকম করেই কিন্তু কাঁকরোল ভাজা করতো, আর পাতলা করে মুসুরি ডাল করতো। সেই পাতলা করে মুসুরি ডাল আর হলো কাঁকরোল ভাজা খাবো আমি, এই নিয়ে আমাদের বাড়িতে পুরো হুলস্থুল মার সাথে। কারণ হলো মুসুরি ডাল আমাদের বাড়িতে করবে না, মারোয়ারিদের বাড়িতে মুসুরি ডাল রান্না করা হয় না। তো সেই জন্য হলো মুসুরি ডাল হতো না, হতো হলো মুগ ডাল। আর আমার মুগ ডাল ভালোই লাগতো না। তো সেই জন্য না মার সাথে সবসময় কিন্তু হুলস্থুল লেগেই থাকতো। আর এখন দেখো সবই খাচ্ছি, মুসুর ডাল, মুগ ডাল, তারপরে হলো উচ্ছে, ঝিঙ্গে, অনেক কিছুই খাচ্ছি, সব কিছুই। তো যাই হোক চলো, এদিকে আমার উচ্ছে আর আলুটা প্রায় কাটা হয়ে গেছে। আর এবারে হলো ধুয়ে ঠুয়ে ভাজা করে নিই। চলো উচ্ছে আর ভাজা কীরকম হবে জানি না খেতে, কারণ কি আমি তো বেশি তেল দিয়ে ভাজা করি না, আমার মনে হয় না ভালো লাগবে, তবু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো চলো হয়ে গেছে কাটাকাটি রেডি, আর এবারে ধুয়ে ঠুয়ে রান্নাটা চাপিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মাত্র, কমপ্লিট খেয়ে দে মাত্র এই যে ভিডিও এডিট সেরে আসলাম।
কুমড়োর ডোকা তরকারি করেছিলাম, আর পাতা বাটা করেছিলাম, লাউ পাতা বাটা, ডাল, ফুলকপি আলু তরকারি, এই দিয়ে খাওয়া দাওয়া হলো। তো এখন বাসন টাসন ধুয়ে ঠুয়ে এই যে এসে বসলাম। মা চলে গেছে সকাল সকালই, আজকে মা চলে গেছে প্রায় তখন বাজে 6:30 মতন বাজে, 7টার গাড়িতে মা চলে গেছে সকালবেলা। তো তোমাদের সাথে মা গেল যে সেটা শেয়ার করতে পারলাম না, অত সকালে মোবাইল আমার অফ থাকে, তো সেই জন্য মোবাইল অনও করিনি, খেয়ালও নি, আর চলে গেলে খারাপই লাগে। তো সেই তো চলো এখন গিয়ে একটু রেস্ট নেব। রেস্ট বলতে মামামকে খাওয়াবো, এখন উঠে 3বার শি করা হয়ে গেছে অলরেডি। তো এখন ওকে একটু ফিডিং করাবো, করিয়ে ঠুয়ে তারপরে আমি একটু শুয়ে থাকবো। তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো দেখো সন্ধ্যের সময় আসছে একদম অঝরে বৃষ্টি আর হাওয়া বইছে ভীষণ। তো মা কিন্তু সকাল সকালই চলে গেছিলো আজকে, একদম ঘুম থেকে উঠেই 6টার সময় 1 কাপ চা খেয়েই চলে গেছে। কেউকেই জানায়নি, আমাকেও উঠাতে চাচ্ছিল না। পরে মা যখন দরজা খুলেছে তখন আমি টের পেয়েছি। তো চুপে চাপে চলে যেতে চেয়েছিলো, বলছে যে না তোকে ঘুম থেকে উঠাবো না, একটু ঘুমোবো, স্কুল নেই। তো আমি বললাম না, যাচ্ছ যেহেতু উঠেই যাই। পরে ওই যে উঠলাম, তারপরে হলো চা করে দিলাম, মা চা খেয়ে চলে গেছে। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমে গেলে তো ভালোই, না হলে আমাদের কিন্তু আজকে একা একাই থাকতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাইরে একদম তুফান হাওয়া আর সাথে সাথে বৃষ্টি পড়ছে, অঝরে বৃষ্টি আর তুফান হাওয়া শুরু হয়ে গেছে। শীতকালে বৃষ্টি মাত্র মাঘ মাস ফুরিয়ে ফাল্গুন মাস পড়লো, তাতেই দেখো আজকে 2 তারিখ, তাতেই দেখো কি বৃষ্টি। আর মাম্মাম শুয়ে শুয়ে শুনছে কী রে আওয়াজটা কোথার থেকে আসছে রে, সোয়েটার টুয়েটার পড়লো, পরে এখন শুনছে আওয়াজটা। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই যে দেখো। আর এই যে আমাদের মহাশয় সোয়েটার টোয়েটার পর আবার দিয়ে বসে আছে, আর উপর কোলে নিয়ে রাখছে, পা দিয়ে দিয়ে চারা দিচ্ছে আবার। তো তখন গিয়ে চা করব, চা করে চা দেবো সবাইকে চা খেতে। তুমি কি খাবা? প্যান্ট আছে মা? 1 2 3 4 5 6 7 7টা প্যান্ট আছে, তাহলে 5টা ইউজ করেছে। শীতকালে কি বৃষ্টি শুরু হয়েছে, কালকের থেকে ভীষণ গরম লাগছিল, আজকে আবার বৃষ্টিটা পড়ে হালকা হালকা ঠান্ডা লাগছে। এখন সোয়েটার পরবো, পরে গিয়ে তারপরে হলো চা করবো। চলো।